ইয়াররিংস কিনলাম আমি। হ্যালো এভরিওয়ান, টোটাল ট্রিপের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও ছিল একসময় প্রাচীন বাংলার রাজধানী। সেই সময় সোনারগাঁওয়ের সবথেকে প্রসিদ্ধ এবং সবথেকে সুন্দর নগর ছিল এই পানামনগর। বরানগর, খাসনগর এবং পানামনগর এই তিনটে নগরের মধ্যে সবথেকে আকর্ষণীয় এবং সবথেকে সুন্দর ছিল এই পানামনগর। যে নগর একটা সময় খুবই প্রসিদ্ধ একটা নগর ছিল, সেটি এখন সময় পরিবর্তনের ফলে জাস্ট একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো চলো বন্ধুরা, আমরা আজকে দেখে নেই এই পানামনগরের বিস্তারিত কিছু দৃশ্য, আর তার সঙ্গে তোমরা আমার ক্যামেরার মাধ্যমে জানতে পারবে অনেক পুরনো ইতিহাস। এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যে তোমরা কিভাবে আসবে পানামনগর, কত ওখানে এন্ট্রি ফি মানে ঢোকার চার্জেস কত আছে, কি কি রেস্ট্রিকশন আছে, সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে দেওয়া থাকবে। তো ভিডিওটা পুরো এন্ড অবধি অবশ্যই দেখো। ঢাকা থেকে পানামনগর যেতে হলে সবার আগে তোমাদেরকে আসতে হবে ঢাকার গুলিস্তানে। গুলিস্তান থেকে তোমাদেরকে আসতে হবে মোগরাপাড়াতে। মোগরাপাড়া আসার জন্য গুলিস্তান থেকে প্রচুর পরিবহন সংস্থার বাস সার্ভিস আছে। যে কোনো পরিবহন সংস্থার বাস সার্ভিস ধরে জাস্ট 65 টাকা নেবে বাস ভাড়া। 1.5 ঘন্টা মানে 1 ঘন্টা 30 মিনিট টাইম লাগবে। এই 1.5 ঘন্টা টাইম অতিক্রম করে তোমরা চলে আসতে পারো পানামনগরে। আমরা এখন যাচ্ছি পানামনগরীতে। রিচি আসতে পারেনি, তার জন্য জায়েদ ভাই আমাকে নিয়ে যাচ্ছে। আমি আরও আপাতত যাচ্ছি, রিচি আমাদের সাথে ওখানে গিয়ে জয়েন করবে। মোগরাপাড়া থেকে অটো বা সিএনজি পাওয়া যায়, তাতে করে পানামনগর পৌঁছে যাওয়া যায় খুব সহজে। যারা বাংলাদেশের দর্শক তারা তো খুব সহজেই বুঝে গেছো যে সিএনজি কাকে বলে, কিন্তু যারা ইন্ডিয়ার দর্শক তারা অনেকেই এখনো জানে না যে সিএনজিটা কি। বন্ধুরা, আমরা ইন্ডিয়াতে যেটাকে অটো বলি ওখানে সেটাকে বলা হয় সিএনজি। মানে পুরো অটো রিক্সাটা আমাদের এখানে যেমন খোলা থাকে, ওদের ওখানে না পুরো কভার করা থাকে, মানে জাস্ট গেট দিয়ে লক করে দিতে হয় ভেতর থেকে। এটা জাস্ট সেফটি পারপাস করা হয়েছে, তবে আমার মনে হয় এটা অনেক ভালো সুবিধা। আর সেকেন্ড থিং হচ্ছে, আমরা যেটা ইন্ডিয়াতে টোটো বলি সেটাকে ওখানে বলা হয় অটো। তো এই অটো বা সিএনজি এই দুটো সার্ভিস করেই পৌঁছে যাওয়া যাবে পানামনগরে খুব সহজে। আর এর ভাড়া হচ্ছে 15 টাকা, কিন্তু কেউ যদি রিজার্ভ করে যেতে চাও সেটাও যেতে পারো। রিজার্ভ করলে এক একটা গাড়ি প্রতি পড়ে 150 টাকা। সোনারগাঁয়ে যাওয়ার পথে তোমরা একটা সেতুও দেখতে পাবে। এই সেতুটা ব্যবহার করা হতো বাংলার রাজধানী সোনারগাঁয়ে প্রবেশের জন্য। আমরা মোগরাপাড়া থেকে একটা টোটো দিয়েছিলাম, মানে যেটাকে বাংলাদেশে বলে অটো। তো আমাদের জনপ্রতি 15 টাকা করে পড়েছিল। জাস্ট 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম পানামনগরে। পানামনগর ঢোকার আগে একটা জিনিস আমাকে খুব আকৃষ্ট করলো। দেখলাম বাইরে ছোট ছোট কিছু স্টল দেওয়া রয়েছে একটা জায়গায়। ও স্টলে গিয়ে জানতে পারলাম যে ওখানকার লোকাল লোকেদের বানানো মানে হাতের তৈরি করা বিভিন্ন জিনিসপত্র ওখানে বিক্রি হচ্ছে। তো যখন এসছি তখন অ্যাটলিস্ট মানে ওপার বাংলার জিনিসগুলো দেখে নিই যে সেগুলো কিরকম। তো পুরোটা ঘুরে দেখলাম, দেখে তো ভীষণ ভালো লাগলো, কারণ এত সুন্দর নিখুঁত কাজ, মানে অসাধারণ ছিল। অনেক জিনিস এখানকার সাথে সিমিলারও ছিল, বাট মানে নো ডাউট খুবই সুন্দর ছিল। তো ওখান থেকে কিছু জিনিস আমি কিনলাম। আর ওখানকার স্টলের লোকেদের বিহেভিয়ার এত ভালো ছিল, এত সুন্দরভাবে ওরা আন্তরিকতা করছিল। তো ওখান থেকে কিছু জিনিস কিনে আমরা প্রবেশ করলাম পানামনগরের দিকে। তো পানামনগর প্রবেশের আগে এই স্টলগুলোর কিছুটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই যে ওখানে কি কি জিনিস পাওয়া যাচ্ছিল আর কিরকম ছিল স্টলগুলো।
তো তোমাদেরকে জানিয়ে দিয়েছি যে পানাম নগর কিভাবে পৌঁছতে হবে। তো চলো বন্ধুরা, এবার জানা যাক যে পানাম নগর পৌঁছানোর পর ওখানকার এন্ট্রি ফি কত। বন্ধুরা, পানাম নগর পৌঁছানোর পর ওখানে তোমাদের এন্ট্রি ফি পড়বে 20 টাকা করে, আর বিদেশি পর্যটকদের জন্য এন্ট্রি ফি 300 টাকা। আর পানাম নগরের টাইমিংগুলো আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। পানাম নগর মঙ্গলবার থেকে শনিবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার খোলা থাকে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তবে শীতকালে সময়টা একটু পরিবর্তন হয়। শীতকালে পানাম নগর সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর সোমবার দিনের বেলা খোলা থাকে আর দুপুরে 1:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর প্রতি রোববার এই নগরটি বন্ধ থাকে। প্রবেশের পরেই তোমাদের চোখে পড়বে একটা লম্বা রাস্তা। সেই রাস্তাটা অ্যাকচুয়ালি নগরের প্রথম মানে শুরু থেকে নগরের শেষ অবধি কানেক্ট করেছে। আর দুধারে তোমরা বড় বড় জাস্ট হাভেলি টাইপের বাড়ি দেখতে পাবে, মানে অনেক বড় বড় উঁচু উঁচু বাড়ি দেখতে পাবে, যেটা এখন জাস্ট একটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আছি পানাম সিটিতে। পানাম সিটি সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। তো চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক এই পানাম নগরীর সম্বন্ধে কিছু তথ্য। 52টি বাড়ি দিয়ে তৈরি হয়েছে এই পানাম নগর। পানাম নগরের মধ্যে দিয়ে গেছে পানাম সড়ক। এই সড়কের দুধারে উত্তর পাশে রয়েছে 31টি বাড়ি আর দক্ষিণ পাশে রয়েছে 21টি বাড়ি। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলার সমান। প্রত্যেকটি বাড়ি ব্যবহার উপযোগী কারুকার্য, রঙের ব্যবহার এবং তাদের নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কৌশলতার পরিচয় পাওয়া যায়। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট ও তার সঙ্গে ভেন্টিলেটর আর জানলার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাকের কারুকার্য। প্রায় প্রত্যেকটা বাড়িতেই খিলান আর ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়া বাড়িগুলোতে যে নকশার ব্যবহার করা হয়েছে সেগুলো নিখুঁত ছিল। আর প্রত্যেকটা বাড়ি অন্তর্বাটি ও বাহিরবাটি এই 2 ভাগে বিভক্ত হয়েছে। বেশিরভাগ বাড়ির চারদিকে ঘেরাটোপের ভেতর আছে উন্মুক্ত উদ্যান। পানাম নগরীর পরিকল্পনাও খুব নিখুঁত। এই নগরীর জল সরবরাহের জন্য দুপাশে রয়েছে খাল আর 5টি পুকুর। প্রায় প্রত্যেকটা বাড়িতেই আছে কুয়োর ব্যবস্থা। প্রত্যেকটা বাড়ির মধ্যে অনেকটাই ডিস্টেন্স রাখা হয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে গেছে। নগরীর ভেতরে আছে আবাসিক ভবন, এছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, নাচঘর, পান্থাশালা, চিত্রশালা ও বিভিন্ন ধরনের ঘর। এছাড়া আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। এই নগরে প্রবেশের সময় তোমরা দেখতে পাবে নগরের দুধারে বড় বড় বাড়ি রয়েছে উত্তর দিকে এবং দক্ষিণ দিকে। উত্তর দিকে রয়েছে 31টা বাড়ি আর দক্ষিণ দিকে রয়েছে 21টি বাড়ি। এই সম্পূর্ণ বাড়িগুলো নিয়েই তৈরি হয়েছে এই পানাম নগর। নগরটি ঘুরে দেখার সময় কিছু বিষয় আমার খুব চোখে লাগলো। সবার আগে তো বলে দিই যে দুধারে যে বাড়িগুলো ছিল প্রত্যেকটা বাড়ির উচ্চতা ছিল 3 তলার সমান, আর প্রত্যেকটা বাড়িতে ভেন্টিলেটর দেওয়া ছিল। আর বাড়ির কারুকার্যগুলো এতটাই অসাধারণ সুন্দর ছিল যে কিছু বলার নেই। মানে তখনকার দিনের শিল্পীদের হাতের কাজ কতটা অনবদ্য ছিল তোমরা সেগুলো বাড়িগুলোর কাজ দেখলেই বুঝতে পারবে। আমি যতটা পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি, তবে সামনাসামনি গেলে অনেক ভালো তোমরা বুঝতে পারবে। তবে প্রত্যেকটা বাড়িতেই না নাম্বারিং করা ছিল। আর আমরা আসার সময় দেখতে পেলাম এখানে ওয়ার্নিং বোর্ড দেওয়া ছিল যে বাড়ির দেওয়ালে বেশি টাচ করা যাবে না, কারণ যেহেতু অনেক পুরনো বাড়ি তো যখন তখন ওটা ভেঙে পড়তে পারে, আর সেরকম ভাবে ওটা মেরামতো করা হয়নি। এত পুরনো হওয়া সত্ত্বেও এই নগরীর কারুকার্য আর নগরীটা যেভাবে তৈরি করা হয়েছিল, মানে এত বুদ্ধি সহকারে
সত্যি তোমাদেরকে ভাবতে বাধ্য করবে যে ওই টাইমে কত বুদ্ধিমান লোকেরা ছিল, কারণ নগরীটা এত সুন্দরভাবে প্ল্যান করে করা হয়েছে যে দুদিকে বাড়ি, মাঝখান দিয়ে রাস্তা, আর তার সঙ্গে দুদিকে দুটো বড় বড় ঝিল। ইতিহাস বলে যে ওই টাইমে কিছু ধনী ব্যবসায়ীদেরই ছিল এই নগরটি, আর তাদের ব্যবসা ছিল ঢাকা আর কলকাতা জুড়ে। পুরোটাই আমার শোনা কথা, আমি জানি না তার পেছনে কতটা সত্যতা আছে, তবে আমি যতদূর শুনেছি ব্রিটিশ শাসনকালে এই নগরী থেকে শিল্পপতিদের চলে যেতে বাধ্য করা হয়েছিল, এবং একজন দুজন করে চলে যেতে যেতে আজ এই নগরীর এই ধ্বংসাবশেষ পড়ে আছে। আমি যেহেতু হাতে অনেক টাইম নিয়ে গেছিলাম, তো আমি পুরো নগরীটা খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখেছি, আর প্রত্যেকটা বাড়ির ধ্বংসাবশেষ দেখে মানে ফিল হচ্ছিল যে একটা টাইমে কতটা সুন্দর হতে পারে এই বাড়িটা, যেটা এত বছর পরেও, প্রায় 400 বছর পরেও স্টিল এতটা সুন্দর আছে। মানে তোমরা এক একটা দেওয়ালের কাজ দেখলে না বুঝতে পারবে যে কত নিখুঁতভাবে করা হয়েছিল, মানে তখনকার টাইমেও মানুষ কত বুদ্ধি ইউজ করে কাজগুলো করেছিল। তো আমি তাদেরকে সত্যিই কুর্নিশ জানাই। তো বন্ধুরা, তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ আমি এখন আছি পানাম সিটিতে। পানাম সিটির কি ইতিহাস আছে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা অবশ্যই এন্ড অবধি দেখো। আর একটা তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, পানাম সিটিতে কিন্তু কোনো ক্যামেরা অ্যালাউড করে না, আর বিদেশি পর্যটকদের জন্য ক্যামেরা যদি নিয়ে যেতে হয় তাহলে 3000 টাকা তার জন্য চার্জেস পে করতে হয়, তারপরেই তারা ক্যামেরা নিয়ে যেতে পারবে। তবে মোবাইল ক্যামেরা অ্যালাউড, তো মোবাইল থেকে তোমরা চাইলে শ্যুট করে নিতে পারো। তো বন্ধুরা, পানাম সিটি ঘুরে আর পানাম সিটির ইতিহাস সম্বন্ধে জেনে আমার তো ভীষণ ভালো লেগেছে, আর আমি নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসি। তো আমার মতো যারা নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসো, যারা বাংলাদেশে থাকো, তারা তো অবশ্যই যাবে পানাম সিটিতে। আর যারা ইন্ডিয়া থেকে বাংলাদেশ ঘুরতে গেছো, কখনো যাবে বা এর আগে হয়তো গেছো পানাম সিটি যাওনি, বা ভবিষ্যতে হয়তো কখনো যাবে বাংলাদেশ ঘুরতে, তাদেরকে আমি অনুরোধ করব একবার হলেও এই জায়গাটিতে ঘুরে এসো, তোমরা অনেক কিছু জানতে পারবে। আর আশা করি আমার ক্যামেরার মাধ্যমে আমি যতটা পেরেছি তোমাদেরকে এই পানাম সিটি সম্বন্ধে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে সেই জায়গার সম্বন্ধে ইনফরমেশন তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব নেক্সট নতুন নতুন ব্লগে। তো অবশ্যই প্রত্যেকটা ব্লগ দেখো, আর তোমাদের কমেন্টসের জন্য আমি ওয়েট করে থাকবো। তো কমেন্টস করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করতে একদম ভুলো না, আর অবশ্যই শেয়ার করো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।